Assalamu alaikum everyone. This is Atika Karim from SAT Bangladesh. So আজকে আমরা text completions or inference টাইপের কোয়েশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করব। So let's get started. So আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা, সো ফার্স্টলি আমি তো হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনে হচ্ছে যেহেতু আমরা এই সেকশন থেকে প্র্যাকটিস করব, তাই আমাদের এই সিমিলার টাইপের কোয়েশ্চেন গুলোই হচ্ছে অ্যাপিয়ার করবে। বাট আপনি যখন মেইন এক্সামে থাকবেন তখন তো আপনার হচ্ছে ফার্স্টে ভোক্যাব ইন কনটেক্সট কোয়েশ্চেন থাকবে, দেন শাফল করে থাকবে। বাট এই টাইপের কোয়েশ্চেন গুলো থাকলে আপনার অ্যাপ্রোচটা যেটা হবে যে ফার্স্টে you will read the question, you will read this question যে which choice most logically completes the text। তার মানে আপনার টেক্সট কমপ্লিশন টাইপের কোয়েশ্চেন আসছে, তার সেটা বুঝে আপনি হচ্ছে নিজেকে মেন্টালি ওই অনুযায়ী প্রিপেয়ার করবেন। দেন আমরা আজকে অ্যাপ্রোচটা আমাদের কেমন হবে সেটা আমরা দেখব। সো ফর দিস টাইপ অফ কোয়েশ্চেন, নট ফর অনলি দিস টাইপ অফ কোয়েশ্চেন, স্যাটে আমাদের ইংলিশ মডিউলে হচ্ছে আমাদের 32 মিনিট টাইম পাই আমরা for 27 questions. So আমাদের each question we get like 1 minute or some seconds for each questions. So আমাদের এত ডিটেইলসে প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে পড়ে পড়ে ওইটা আনসার করার মতো টাইম থাকে না। সো আমাদেরকে টেকনিক করে হচ্ছে আমাদেরকে সলভ করতে হবে যেন আমাদের সময়টা কম লাগে টু সলভ দোজ কোয়েশ্চেন্স। সো সেটাই আজকে আমরা হচ্ছে সলভ করার পাশাপাশি শিখবো। যেমন আমরা চলেন এই কোয়েশ্চেনটা সলভ করি। সো এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে সো বলছে ইন হার 2021 আর্টিকেল, দেন 2021 আর্টিকেল দিয়ে এখানে হচ্ছে ইনভার্টেড কমা দিছে, দেন ইনভার্টেড কমাটা এন্ড হয়েছে এই পর্যন্ত। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এই পুরোটা হচ্ছে আর্টিকেলের নেম। উই ডোন্ট নিড টু রিড দ্য হোল আর্টিকেল নেম, আমরা জাস্ট বুঝছি যে এখানে একটা আর্টিকেলের নেম বলছে এন্ড দ্যাটস দ্য নেম। সো দেন বলছে স্কলার এ জি। সো আমি এখানে কি করলাম দেখেন, এখানে নামটা ছিল অ্যান্নে গার্নার, বাট এখানে ডু উই রিয়েলি নিড টু প্রোনাউন্স হার নেম? আমরা জাস্ট এ জি পড়লেই এখানে যদি আমাদের 1 সেকেন্ড হচ্ছে টাইম সেভ হয় তাও আমাদের জন্য বেটার। সো আমি কি করলাম, স্কলার এ জি বলে জাস্ট চলে গেলাম ডিসকাসেস জে জে। সো দিয়ে ব্র্যাকেটে হচ্ছে ওর ও কত কত বছর হচ্ছে সে জীবিত ছিল সেটা হচ্ছে বলে দিছে। সো ওইটাও আমাদের পড়ার দরকার নেই, এগুলো আমাদের এই সব ব্র্যাকেটের ভিতরে আর প্যারেন্থেসিসের ভিতর যে ইনফরমেশন গুলো থাকবে আমরা 90% টাইম ওগুলো একটু ইগনোর করে ট্রাই করব। সো এখানে বেসিক্যালি কি বলছে, ইন হার 2021 আর্টিকেল স্কলার, আর্টিকেলটার নাম বলছে, দেন বলছে স্কলার এ জি ডিসকাসেস জে জে, মানে স্কলার এজি হচ্ছে জে জে কে নিয়ে কথা বলছে। এখন দেন কমা দিয়ে আর্টিকেল দিয়ে স্টার্ট হয়েছে। এই জিনিসটার ফাংশন হচ্ছে যখন কোনো কিছুর পর কমা দিয়ে ফাংশন স্টার্ট হবে, কমা দিয়ে হচ্ছে আর্টিকেল দিয়ে ফাংশন স্টার্ট হবে, ওটা দিয়ে বোঝায় যে ওই জিনিসটার এক্সপ্লেনেশন, অর্থাৎ এখানে আমাদের যে যে কে ছিল সেটার এক্সপ্লেনেশন দিচ্ছে। তার মানে বোঝাচ্ছে আ ডিভোটেড কালেক্টর অফ আইটেমস intended to be discarded. So what does discarded means? ডিসকার্ডেড মিনস যে আইটেম গুলো আমরা ডিসপোজ করে দিই বা ফেলে দিই, মানে ফেলনা জিনিস। মানে বেসিকলি যে 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 কাজটা করতো ও একটা কালেক্টর ছিল, যে হচ্ছে যে জিনিসগুলোকে আমরা ফেলনা হিসেবে ট্রিট করতাম বা হচ্ছে ডিসপোজ করে দিতাম, সেই জিনিসগুলোকে সে হচ্ছে কালেক্ট করতো অ্যান্ড সে হচ্ছে ডিভোটেড ছিল এই কাজটার প্রতি, মানে সে অনেক ডেডিকেটেড ছিল। দেন কমা দিয়ে কি বলছে, ইনক্লুডিং। ওয়েল কমা দিয়ে যখন ইনক্লুডিং থাকবে তখন আমরা এক্সাম্পলস, এটার ফাংশনটা হচ্ছে যে আমরা এক্সাম্পলস দিব। তার মানে ও কি টাইপের জিনিস কালেক্ট করতো, ও হচ্ছে এক্সাম্পলস দিছে যে বাস টিকেটস অ্যান্ড ক্যাম্পেইন প্যাম্পলেটস। সো এই জিনিসটা তো সেম, এই জায়গাটাতে আমরা স্কিম করে যাব, এই জায়গাটাতে আমরা অত ফোকাসলি পড়বো না, উই উইল জাস্ট স্ক্রিম থ্রু দিস পার্ট। সো এটাতে আমাদের ফোকাসটা এই টেক্সটটাতে মেইনলি, আমি যদি সামারি করি আমাদের কোন জিনিসটা আমাদের ব্রেনে নিতে হবে। বেসিকলি স্কলার এজি একজনকে নিয়ে কথা বলছে যার নাম হচ্ছিল যে যে, সে হচ্ছে এমন কিছু জিনিস কালেক্ট করতো যেগুলো হচ্ছে ইউজুয়ালি মানুষ ফেলে দিত। সো দ্যাটস ইট, এই পার্টটুকু আমরা সামারি করলাম। সো চলেন আমরা নেক্সট লাইনটা পড়ি। সো তারপর বলছে যে recognized that scholarly institutions
considered his expansive, এখানে expansive এই ওয়ার্ডটার মানে হচ্ছে vast বা huge collection of ephemera. So what is this ephemera? So ephemera basically তার collectionটাই. So collection to be worthless মানে যে রিয়েলাইজ করতে পারলো যে তার যে এই কালেকশনটা ছিল সেটা স্কলারলি কিছু ইনস্টিটিউশনের কাছে ওয়ার্থলেস হিসেবে কনসিডার্ড হয়েছে। Indeed, it wasn't until 1968. So এখানের ফাংশনটা কি বলছে যে it wasn't until 1968, তার মানে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, মানে 1968 পর্যন্ত তার এই কালেকশনটা ওয়ার্থলেস হিসেবে ট্রিট করা হয়েছে, বাট 1968 এর পর something different will happen. So what happened after 1968? So তারপর একটা জিনিস বলছে যে কমা after Jay's death means 1968 এ হচ্ছে সে তার হচ্ছে ডেথ হয়েছে, and then 1968 এর পর যে জিনিসটা হয়েছে that OUBL অর্থাৎ কোন একটা ইনস্টিটিউশন, again we don't need to pronounce the whole thing কারণ আমরা অনেক সময় যেটা হয় এই কাজটা আমি যেটা করতেছি যে অনেক সময় এই নাউনগুলো আমরা নাউনগুলো আমাদের হচ্ছে অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, ক্যাপিটাল লেটারের নাউনগুলোকে আমরা অলওয়েজ স্কিম করে যাব, এগুলো আমাদের অত ফোকাস করে পড়ার দরকার নেই। সো এই যে আমরা টাইম সেভ করতেছি OUBL বলে, তার মানে এটা একটা ইনস্টিটিউশন দ্যাট অ্যাকুয়ার্ড মানে গেইন মানে কালেক্ট করা, গেইন দ্য কালেকশন অর্থাৎ ওর ডেথের পর তার যে কালেকশনটা এই ইনস্টিটিউশনটা অ্যাকুয়ার করছে অর গেইন করছে বা কালেক্ট করছে, হ্যাভিং গ্রাস্পড the item's potential value to historians and other researchers means আমি এখানে যখন এই ফাংশনটা পড়লাম তখনই বলছি যে সামথিং ডিফারেন্ট উইল হ্যাপেন আফটার 1968 মিনস তার হচ্ছে তার মারা যাওয়ার আগে তার জিনিসগুলো ওয়ার্থলেস হিসেবে কনসিডার্ড হলেও সেটা হচ্ছে 1968 এর পর হ্যাভিং গ্রাস্পড দ্য আইটেমস পোটেনশিয়াল ভ্যালু, তার মানে এই জিনিসটার পোটেনশিয়াল ভ্যালু আছে বলছে OUBL, তার মানে কি জিনিসটা ডিফারেন্ট হয়ে গেল, আগে ছিল জিনিসটা নেগেটিভ এন্ড দেন পরে হয়ে গেল যে পজিটিভ, রাইট? সো তারপর আমাদের মেইন কোয়েশ্চেন যেটা যেখান থেকে হচ্ছে আমাদের ফাংশনটা ফিল আপ করতে হবে, হেন্স দ্য এক্সাম্পল অফ জনসন সার্ভস টু। সো এখানে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্কটা নিয়ে কাজ করতে হবে। এখন আমি যদি বলি আপনাকে এই পুরো প্যাসেজটা থেকে আপনার মেইন আপনি কি কি জানতে পারছেন, এক লাইনে সামারি করেন মেইন জিনিসটা, আপনি কি বলবেন? যে জনসনের ডেথের আগে তার যে কালেকশনটা ছিল সেটা ওয়ার্থলেস হিসেবে কনসিডার্ড হয়েছিল, অ্যান্ড দেন আফটার হিজ ডেথ তার যে কালেকশনটা আছে সেটা একটা ইনস্টিটিউশনাল যে তার একটা ইনস্টিটিউশন সেটা কালেক্ট করে বলছে যে সেই জিনিসটার পোটেনশিয়াল ভ্যালু আছে। তার মানে কি ফার্স্টে বললো নেগেটিভ, যেটা তার ডেথের আগে ছিল তার কালেকশনটা নিয়ে নেগেটিভ একটা ধারণা ছিল, এন্ড দেন তার ডেথের পর জিনিসটা হয়ে গেল পজিটিভ, রাইট? তার এক্সাম্পলটা তো আমাদের এই জিনিসটাই হচ্ছে সার্ভ করতেছে, রাইট? সো এখন আমরা অপশন গুলা পড়বো, অপশন গুলা পড়ে দেন আমরা দেখবো যে কোনটা আমাদের আনসার হবে। সো লেটস গো। সো আমাদের ফার্স্ট অপশনে বলছে ডেমনস্ট্রেট দ্য ডিফিকাল্টিজ faced by contemporary. Well, contemporary means modern or recent, you can say. So, historians in conducting মানে কোনো রিসার্চ কে হচ্ছে রেডি করা, সেটাকে আমরা কন্ডাক্ট বলতে পারি, at the BL without access to ephemera. So এখানে কি বলতেছে যে ডিফিকাল্টিস ফেস করছে কন্টেম্পোরারি বা হচ্ছে রিসেন্ট হিস্টোরিয়ানসরা যখন হচ্ছে এফএমআর ডিফিকাল্টিস ফেস করছে যখন হচ্ছে তারা কন্ডাক্টিং রিসার্চ, যখন তারা রিসার্চটাকে কন্ডাক্ট করতে গেছে তখন তারা ডিফিকাল্টিস ফেস করছে, and সেটা কোথায়? বিএল লাইব্রেরিতে, যেটাতে হচ্ছে তারা এক্সেস পায় নাই এফএমআর অর্থাৎ তার কালেকশনের এক্সেস পায় নাই, বাট দিস ইজ নট দ্য রাইট অপশন কাজ এক্সেস পায় নাই বলছে, বাট আমাদের প্যাসেজে বলছে কি অ্যাকোয়ার্ড দ্য কালেকশন, তার মানে কালেকশন পাইতে কোনো হচ্ছে প্রবলেম হয় না, বাট এখানে বলতেছে যে এক্সেস পায় নাই উইথাউট এক্সেস, সো দিস অপশন উইল বি এলিমিনেটেড। আমরা নেক্সট অপশনটা পড়ি।
সো আমাদের নেক্সট অপশনে বলছে রিপ্রেজেন্ট দ্য চ্যালেঞ্জ অফ ইনকর্পোরেটিং। ইনকর্পোরেটিং হিসেবে আমরা বলতে পারি ইনক্লুডিং বা অ্যাড করা, including or add করা examples of ephemera into the collections of libraries and other scholarly institutions. সেম ভাবেও বলতেছে যে এই ওর যে কালেকশনটা আছে ওই কালেকশনটা অর্থাৎ এই এফেমেরাটা অ্যাড করতে এই লাইব্রেরি বা হচ্ছে আদার স্কলার ইনস্টিটিউশনে অ্যাড করতে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, বাট এখানে কোনো চ্যালেঞ্জের কথা আমাদের বলে নাই। এখানে যে সিম্পলি বলছে যে অ্যাকোয়ার্ড দ্য কালেকশন, এখানে কিন্তু কোনো আহ, যে তারা কোনো চ্যালেঞ্জ ফেস করছে বা ডিফিকাল্টিস ফেস করছে সেরকম কিছু বলে নাই। সো আমাদের এই অপশনটা এলিমিনেটেড হয়ে যাবে। তো আমাদের এই দুইটা অপশন এলিমিনেটেড হয়ে গেল। এখন আমরা হচ্ছে থার্ড অপশনটা পড়বো। সো আমাদের থার্ড অপশনটাতে বলছে lend support to arguments by historians and other researchers. So other researchers who continue to assert that মানে হচ্ছে who continue to say that ephemera অর্থাৎ তার ওই কালেকশনটা holds no value for scholars। তার মানে কি বলতেছে, ওরা বলতে চাচ্ছে যে এই অপশনটা সাব এই প্যাসেজটা সাপোর্ট করে ওই হিস্টোরিয়ানসদের এন্ড আদার রিসার্চার্সদেরকে যারা স্টিল বলে বা স্টিল অ্যাসার্ট করে যে ওই জনসনের কালেকশনটা বা এফেমেরাটা কোনো ভ্যালু অ্যাড করে না। বাট দিস ইজ নট রাইট, কারণ আমরা ইভেনচুয়ালি কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে জনসনের ওই যে কালেকশনটা সেটা একটা রিকগনাইজেশন পাইছিল, সেটার পোটেনশিয়াল ভ্যালু আছে সেই জিনিসটা বলছিল হিস্টোরিয়ানরা রিসার্চার্সরা, সেটা বলছিল। সো আমাদের এটাও হবে না, এটাও এলিমিনেটেড। সো আমাদের তিনটা অপশন চলে গেল এলিমিনেটেড, আমাদের চারটা অপশন আছে। সো আমাদের অ্যান্সার মাস্ট বি অপশন ডি, বাট স্টিল আমরা দেখবো যে আমাদের অপশন ডি কেন আমাদের অ্যান্সার হবে, and আমরা একটু ক্লিয়ার হব। সো আমাদের ডিতে বলছে illustrate both the relatively low scholarly regard in which ephemera was once held। সো এই জায়গাটাতে এতটুকুতে কি বলতেছে যে লো স্কলারলি রিগার্ড মানে হচ্ছে এফেমেরাটাকে অনেকটা হচ্ছে তুচ্ছ করে দেখা হয়েছে বা লো ভাবে দেখা হয়েছে সেই জিনিসটা। অ্যান্ড দ্য লেটার অর্থাৎ নেক্সটে কি হয়েছে, লেটার রিকগনাইজেশন অফ এফেমেরাস পসিবল ইউটিলিটি, অর্থাৎ এফেমেরা যে একটা ইউটিলিটি হোল্ড করে সেই জিনিসটার রিকগনাইজেশন পাইছে, সেই জিনিসটাও যে পরে আমাদের এক্সপ্লেন করে দিছে, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ইলাস্ট্রেট করছে। অর্থাৎ ইলাস্ট্রেট করছে আমাদের প্যাসেজে নেগেটিভ জিনিসটা যে হয়েছে সেটাও ইলাস্ট্রেট করছে বোথ, অর্থাৎ নেগেটিভ জিনিসের পর হচ্ছে দেন যে পজিটিভ একটা এফেক্ট আসছে সেটাও ইলাস্ট্রেট করছে, রাইট? সো আমাদের অ্যান্সার মাস্ট বি অপশন ডি। I think we all are clear on this question. So yeah, so আমি যেভাবে আপনাদেরকে হচ্ছে দেখাবো সেটা হচ্ছে যে ফাংশন ধরে ধরে পড়বেন কিভাবে অ্যান্ড ব্রেকডাউনটা যে কিভাবে প্যাসেজটাকে আপনি শর্ট করে ফেলতে পারবেন to grasp a good idea of the text. That's it. And let's move on to our next question. So আমাদের next questions বলতেছে microbes. Well, microbes is one kinds of bacteria we can say. So তারপর বলতেছে microbes that live in a shallow lakes and ponds produce মানে হচ্ছে ক্রিয়েট করা মিথেন। মিথেনের পর কমা দিয়ে আর্টিকেল দিয়ে স্টার্ট, তার মানে কি মিথেন জিনিসটা কি সেটাকে এক্সপ্লেন করতেছে। মিথেন জিনিসটা কি, আ হার্মফুল গ্রিন হাউস গ্যাস। সো আমাদের এই ফার্স্ট লাইন থেকে ইম্পর্টেন্ট জিনিস কি যে মাইক্রোবস হচ্ছে এমন কিছু পন্ডস এন্ড লেকসে হচ্ছে থাকে যেটা হচ্ছে মিথেন ক্রিয়েট করে, যে লেক থেকে মিথেন ক্রিয়েট হয়। সো ইকোলজিস্ট আর এ and his team wanted to see how different types of shallow water plants might affect the amount of methane that escapes into the atmosphere. So basically এই যে ইকোলজিস্টের টিমটা আছে তারা হচ্ছে একটা রিসার্চ করতে চাইছে, মিনস wanted to see how different types of shallow water. So
ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান্ট কিভাবে কাজ করে অর এফেক্ট করে দ্য অ্যামাউন্ট অফ মিথেন দ্যাট এসকেপস ইনটু দ্য অ্যাটমসফিয়ার মিনস এই যে পন্ডস এন্ড লেকস গুলা মিথেন হচ্ছে প্রডিউস করতেছে এন্ড এই প্রডিউস করে জিনিসটা কি ইভেনচুয়ালি অ্যাটমসফিয়ারে রিলিজড হইতেছে বা এসকেপড হইতেছে, এই জিনিসটার যে এসকেপেশন হইতেছে এই জিনিসটার উপর মিথেনের যে অ্যামাউন্টটা কতটুকু মিথেন হচ্ছে এসকেপ করতেছে সেই জিনিসটার উপর ওই শ্যালো লেকস অর পন্ডস এর হচ্ছে আহ, কিছু প্ল্যান্টস এর কিরকম এফেক্ট সেটাই হচ্ছে দেখতে চাইছে ওই টিমটা। সো ওই টিমটা এস টিম সেট আপ সাম ওয়াটার ট্যাঙ্কস উইথ soil and microbes from local ponds. সো ওরা কিছু ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে সেট আপ করছে এন্ড ওইটাতে মাইক্রোবস নিছে ফ্রম দোজ লোকাল পন্ডস এন্ড দেন ওই লোকাল পন্ডস এর মধ্যে হচ্ছে ওই লোকাল পন্ডস থেকে নেওয়া মাইক্রোবস হচ্ছে ওয়াটার ট্যাঙ্কস সেট করছে। তো তারপর বলছে সাম ট্যাঙ্কস had a type of underwater plant that grows in the soil. সো কিছু ধরনের ট্যাঙ্ক, সাপোজ আমরা ধরি এটা ট্যাঙ্ক টাইপ এ, সো এই ট্যাঙ্ক টাইপ এর মধ্যে আন্ডার ওয়াটার প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন সয়েল কল্ড ওয়াটার মিল ফলোর। সো again we don't need to pronounce the whole name, we can just uh, ওর হচ্ছে ডাব্লিউ দিয়ে আমরা বলতে পারি। সো একটা ধরনের ট্যাঙ্কে হচ্ছে কিছু ট্যাঙ্কে হচ্ছে ডাব্লিউ টাইপের আন্ডার ওয়াটার প্ল্যান্ট নিছে যেগুলা বেসিকলি সয়েলে হচ্ছে গ্রো করে। সাপোজ এখানে সয়েল, সো এখানে এই ট্যাঙ্কের মধ্যে ওয়াটার মিল ফয়েল টাইপের হচ্ছে আন্ডার ওয়াটার প্ল্যান্ট নিছে। আদার ট্যাঙ্কস হ্যাড ইদার ডাকউইড a type of plant, কমা দিয়ে আর্টিকেল এগেইন ডাকউইড কি সেটা এক্সপ্লেইন করতেছে, a type of plant that floats on the water's surface or algae অর্থাৎ ডাকউইড or algae টাইপের প্ল্যান্ট নিছে। সাপোজ আরেকটা ট্যাঙ্ক টাইপ বি যেটাতে হচ্ছে আমাদের ডাকউইড or অ্যালজাই টাইপের প্ল্যান্ট ছিল এন্ড এই টাইপের প্ল্যান্ট গুলো হচ্ছে ইউজুয়ালি ফ্লোট করবে। ফ্লোট মিন্স ভাসমান অবস্থায় থাকবে, অর্থাৎ সারফেসে এরকম ভাসমান অবস্থায় থাকবে। বাট আমাদের ডাব্লিউ অর্থাৎ ওয়াটারমেল ফল টাইপের গুলো হচ্ছে সয়েল থাকবে, সয়েলের উপরে হচ্ছে আমাদের এই ঘাসগুলো হচ্ছে হবে। সো তারপর বলতেছে Evan and his team found that tanks with ডাকউইড অ্যান্ড অ্যালজে অর্থাৎ ট্যাঙ্ক টাইপ যে বি ট্যাঙ্ক টাইপটা আছে রিলিজড হায়ার লেভেলস অফ মিথেন দেন ট্যাঙ্কস উইথ ওয়াটার মিলফয়েল ডিড। অর্থাৎ আমাদের এই ট্যাঙ্ক টাইপ বি যেটাতে হচ্ছে ডাকউইড অর অ্যালজে ছিল ওরা হচ্ছে হায়ার লেভেল অফ মিথেন রিলিজ করছে উইথ ওয়াটারমেল ফয়েল ডিড মিনস দেন হচ্ছে ওয়াটারমেল ফয়েল ডিড, তার মানে হচ্ছে আমাদের ট্যাঙ্ক টাইপ এ যেটা হচ্ছে ওয়াটারমেল ফয়েল কন্টেইন করতেছিল ও হচ্ছে লোয়ার লেভেল অফ মিথেন হচ্ছে প্রডিউস করছে। সো দিস ফাইন্ডিং সাজেস্ট দ্যাট, এই জিনিসটা কি সাজেস্ট করছে। সো চলেন আমরা একটু অপশনটা পড়ি। সো আমাদের অপশনে বলতেছে, ফার্স্ট অপশনে বলতেছে দ্য প্রেজেন্স অফ সাম কাইন্ডস অফ আন্ডার ওয়াটার প্ল্যান্টস লাইক ওয়াটারমেল ফয়েল helps prevent methane from escaping shallow lakes and ponds। মানে বলতেছে যে ওয়াটারমিল ফয়েল টাইপের যে আন্ডার ওয়াটার প্ল্যান্ট গুলো আছে ওই টাইপের প্ল্যান্ট গুলোর প্রেজেন্স হচ্ছে আমাদের হেল্প করে টু প্রিভেন্ট মিথেনকে ওই শ্যালো লেকস অ্যান্ড পন্ডস থেকে এসকেপ করতে, ফ্রম এসকেপিং থেকে প্রিভেন্ট করে। আমাদের ট্যাঙ্ক টাইপ এ থেকে মিথেনের এসকেপেশনটা কিন্তু কম ছিল, and সেটা কেন কম ছিল, কারণ ওয়াটার ফল হচ্ছে প্রিভেন্ট করে ওর এসকেপের থেকে। সো ডেফিনেটলি আওয়ার অ্যান্সার ইজ গানা বি অপশন এ। এখন আমরা বাকি অপশনগুলো পড়বো এন্ড দেখবো কেন আমাদের অপশন হচ্ছে সেগুলো হবে না। সো চলেন আমাদের অপশন বি এন্ড সি তে কি বলছে। অপশন বি তে বলছে shallow lakes and ponds release more methane than deeper bodies of water because shallow bodies of water usually have more plants than deep bodies of water do। এখানে যে ওয়াটার যে আছে পন্ডস অর লেকস এর ডিপনেস এর কথাটা বলতেছে যে ডিপার বডিজ যত ডিপ হবে তত হচ্ছে
মিথেন যে স্কেপেশন সেটা হচ্ছে বেশি হবে, বাট আমাদের হচ্ছে এখানে ডিপনেস নিয়ে কোনো কথা আমাদের প্যাসেজে বলে নাই। সো এটা হচ্ছে রিলেভেন্ট একটা টপিক, সো এই জন্য আমাদের এই অপশনটা এলিমিনেটেড হবে। সো অপশন সি তে কি বলছে? অপশন সি তে বলছে shallow lakes and ponds are more likely to contain algae than to contain either waterfall or duckweed। সো এখানে বলতেছে যে ওই পন্ডস গুলা হচ্ছে আমাদের মোর লাইকলি টু কন্টেন, অর্থাৎ অ্যালজে বেশি কন্টেন করবে দেন টু কন্টেন ইদার ওয়াটারমিল ফয়েল অর ডাকউইড। বাট আমাদের টেক্সটে কোথাও এমন কিছু বলে নাই যে আমাদের শ্যালো লেকস হচ্ছে অ্যালজে বেশি কন্টেন করবে আর ওয়াটারমিল ফয়েল আর ডাকউইড হচ্ছে লেস কন্টেন করবে। সো এটাও আমাদের এলিমিনেটেড হবে। অ্যান্ড দেন অপশন ডি তে বলছে হ্যাভিং আ মিক্স অফ অ্যালজে আন্ডার ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড ফ্লোটিং plants is the best way to reduce the amount of methane in shallow lakes and ponds. No, this is not the correct answer because algae and underwater plants হচ্ছে আমাদের রিডিউস করবে কিভাবে? কারণ আমাদের অ্যালজে যেই ট্যাঙ্কটাতে ছিল ওই ট্যাঙ্কটা থেকে আমাদের মিথেনের এসকেপ হচ্ছে বেশি হয়েছিল, মিথেন বেশি প্রডিউস হয়েছিল। তাহলে ওরা কিভাবে রিডিউস করতে পারে? ওরা রিডিউস করবে আমাদের ট্যাঙ্ক টাইপ এ, যেটা হচ্ছে ওয়াটার মিল ফয়েল ছিল। সো দিস ইজ অলসো দ্য রং অ্যান্সার। আমাদের ইভেনচুয়ালি রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। Again, I hope we all are clear on this question. So আমরা next কোয়েশ্চেনটাতে যাই। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে ইন দেয়ার বুক দেন ইটালিক ফন্টে হচ্ছে লেখা আছে। সো মিনস হচ্ছে আমাদের ইটালিক ফন্টে হচ্ছে এই পার্টটুকু লেখা আছে, দ্যাট মিনস এটা বইয়ের নামটা। ইন দেয়ার বুক SP JR মানে হচ্ছে এইগুলো হচ্ছে রাইটারের নাম। এই রাইটার গুলা JR অ্যান্ড জে অর্থাৎ এই রাইটার গুলা হচ্ছে কনসিডার করছে ইন দেয়ার বুক, এই রাইটার গুলো কনসিডার করছে ইউজ মিউজিশিয়ানস ইউজ অফ দ্য নন ট্রেডিশনাল। ওয়েল, নন ট্রেডিশনাল মানে কি? নন ট্রেডিশনাল মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ নট ট্রেডিশনাল অর সামথিং দ্যাট ইজ নট ইউজুয়াল। তার মানে ডিফারেন্ট কিছু, অ্যান্ড ডিফারেন্ট সেই জিনিসটা কি সেই মেথডটা জিনিসও বলে দিছে যে পে অ্যাজ ইউ উইশ। তার মানে এই মেথডটা হচ্ছে এই ইনভার্টেড কমার ভিতরে এই জিনিসটা মেথডটার নাম বলে দিছে প্রাইজিং মডেল। অর্থাৎ তারা একটা বইয়ের মধ্যে কিছু রাইটার্সরা মিউজিশিয়ানদের একটা আনইউজুয়াল একটা মেথড নিয়ে কথা বলছে। সো তারপর ওই মেথডটা নিয়ে ফার্দার একটু বলছে নেক্সট লাইনে যে দিস মডেল জেনারেলি অফার্স লিসেনার্স দ্য চয়েস টু পে মোর অর লেস দেন আ সাজেস্টেড প্রাইস ফর আ সং অর অ্যালবাম। সো মিনস এই মডেলটা কি এটাকে এক্সপ্লেন করতেছে। সো হচ্ছে এই মেথডটা হচ্ছে বলছে যে লিসেনারদেরকে ওই চয়েসটা দেয় যে ওরা কি পে বেশি করতে পারবে, ওরা ওই চয়েসটা দেয় যে ওরা চাইলে পে বেশি করতে পারবে অর লেস করতে পারবে দেন আ সাজেস্টেড প্রাইস ফর আ সং অর অ্যালবাম। মানে কোনো সাজেস্টেড বা প্রাইস থাকবে না বা কোনো স্পেসিফিক প্রাইজিং থাকবে না। লিসেনাররা তাদের মন মতো পে করতে পারবে, এখন তারা বেশিও করতে পারে কম করতে পারে। or even to pay nothing at all, even তারা কিছু পে নাও করতে পারে। So তারপর বলতেছে as the authors note that's the option most listeners chose for an album by the band HD। অর্থাৎ HD ব্যান্ডের একটা অ্যালবাম চুজ করছে বেশিরভাগ লিসেনার্স, অ্যান্ড ওইখানে only about 1% opted অর্থাৎ wanted টু পে ফর দ্য অ্যালবাম। অর্থাৎ সেখান থেকে 1% মাত্র পে করতে চাইছে। রেজাল্টিং ইন অর্থাৎ কনসিকুয়েন্সটা কি ছিল? এই কমা দিয়ে আমাদের বলতেছে রেজাল্টিং ইন, মানে এটার রেজাল্ট কি ছিল বা কনসিকুয়েন্সটা ছিল আর্নিংস বিলো দ্য ব্যান্ডস এক্সপেকটেশন। মানে এটার যেটা হয়েছে কনসিকুয়েন্সটা হয়েছে যে ওই ব্যান্ডের যে এক্সপেকটেশন ছিল যে যত টাকা আর্ন হবে তার থেকে লেস হচ্ছে আর্ন হয়েছে। But the authors also discussed musicians JS who saw significant earnings from her pay as you wish online music store as a result of many listeners
চুজিং টু পে মোর দ্যান দ্য স্টোর সাজেস্টেড প্রাইসেস, অর্থাৎ জে এস এর ক্ষেত্রে ডিফারেন্ট একটা জিনিস হয়েছে, যেটা হয়েছে সিগনিফিকেন্ট আর্নিংস, অর্থাৎ বেশি আর্নিং নোটিস করছে এই সেম মেথড দিয়েই, যার হচ্ছে লিসেনাররা তাকে বেশি পে করছে রাদার দ্যান দ্য সাজেস্টেড প্রাইজিং। তো আমাদের এখানে ফার্স্টের দিকে কি হইলো, যে ফার্স্টের যে ব্যান্ড ছিল হার্ভি ডেঞ্জার, ওর ক্ষেত্রে হচ্ছে আমাদের লেস পেমেন্ট ছিল, বাট সেম মেথড অ্যাপ্লাই করেই আমাদের হচ্ছে জে এস, তার হচ্ছে হায়ার হচ্ছে আর্নিং হয়েছে। সো তারপর বলতেছে যে হেন্স দ্য পে অ্যাজ ইউ উইশ মডেল মে, তারপর আমরা ব্ল্যাঙ্কটাই করবো। আমাদের মেইনলি সামারিটা কি ছিল, যে এইচডি এর সেম মেথড অ্যাপ্লাই করে একজনের জন্য হচ্ছে আহ, হচ্ছে লস হয়েছে, বাট আরেকজনের জন্য সিগনিফিকেন্ট আর্নিং হয়েছে। সো আমরা অপশনগুলো পড়ি। অপশনগুলোতে বলছে যে প্রুফ ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল ফর সাম মিউজিশিয়ানস বাট ডিসঅ্যাপয়েন্টিং ফর আদার্স। ইয়াস, দিস ইজ দ্য আনসার। কারণ আমরা দেখতে পারছি যে কিছু মানুষের জন্য ফাইন্যান্সিয়ালি এটা অনেক লাকি লাকি ছিল, বাট কিছু মিউজিশিয়ানের জন্য এটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। সো আমার অ্যান্সার ইজ অপশন এ। বাট আমরা আমাদের বাকি অপশনগুলো কেন আমাদের অ্যান্সার হবে না সেটাও একটু দেখবো। তো আমাদের অপশন বি তে বলছে হোল্ড গ্রেটার ফাইন্যান্সিয়াল অ্যাপিল ফর ব্যান্ডস দেন ফর ইন্ডিভিজুয়াল মিউজিশিয়ানস। মানে বলতেছে এই মেথডটা অ্যাপ্লাই করে ব্যান্ডদের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাপিল গ্রেটটা হচ্ছে গ্রেটার হবে, বাট ইন্ডিভিজুয়াল যে মিউজিশিয়ান গুলো হবে তাদের জন্য লেস হবে। বাট আমরা দেখতে পাচ্ছি এইচডি একটা ব্যান্ড ছিল, বাট তার হচ্ছে লস হয়েছে, অ্যান্ড যে সিঙ্গেল মিউজিশিয়ান ছিল জে এস, তার হচ্ছে সিগনিফিকেন্ট আর্ন হয়েছে। তার মানে দিস ইজ নট দ্য রাইট স্টেটমেন্ট, সো দিস ইজ গানা বি এলিমিনেটেড। তারপরের অপশনটা পড়ি। তারপরের অপশনে বলতেছে কজ মোস্ট মিউজিশিয়ান who use the model to lower the suggested prices of their songs and albums over time। মানে বলতেছে এই মেথডটা যেই মিউজিশিয়ানরা ইউজ করে তারা এটা ইউজ করে জাস্ট টু লোয়ার দ্য সাজেস্টেড প্রাইসেস অফ দেয়ার সংস এন্ড অ্যালবাম, বাট এরকম কোনো কিছু আমাদের টেক্সটে বলে নাই, সো দিস ইজ অলসো গোনা বি এলিমিনেটেড। আমাদের নেক্সট অপশনে বলছে যে মোর স্ট্রংলি, অর্থাৎ এই যে জিনিসটা এই মডেলটা মে মোর স্ট্রংলি রিফ্লেক্ট অর শো differences in certain musicians popularity than traditional pricing models do। অর্থাৎ বলতেছে যে এই মেথডটা সার্টেন মিউজিশিয়ানসদের বেশি পপুলারিটি দেখাবে, যেটা কিনা ট্রেডিশনাল প্রাইসিং মেথড দেখাইতে পারে না। বাট আমাদের এরকম কোনো কম্পারিজন এই হোল টেক্সটে ছিল না। আমাদের এই হোল টেক্সটে শুধুমাত্র নন ট্রেডিশনাল এই মেথডটাকে নিয়ে কথা বলা হয়েছে, কোনো ট্রেডিশনাল মেথডের কথা আনা হয় নাই বা হচ্ছে কোনো কম্পারিজন করা হয় না। সো দিস ইজ অলসো গোনা বি eliminated and our final answer is option A। আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে আর্থার সি ডি স্টোরিজ অ্যাবাউট ডিটেকটিভ এস এইচ or Sherlock Holmes were published between 1887 and 1927। সো ওর স্টোরিগুলার টাইম রেঞ্জ বলে দিছে, তারপর বলতেছে দে হ্যাভ ইন্সপায়ার্ড কাউন্টলেস সাকসেসফুল অ্যাডাপ্টেশনস। সো এই যে এই ডেটার প্রিভিয়াস রেফারেন্স কে, এই ডেটা কারা, স্টোরিজ, অর্থাৎ এই স্টোরিজ গুলা have inspired countless successful adaptations। সো অনেক adaptations means কোনো ধরনের টিভি শো আর মুভিজ, তারপর কমা দিয়ে ইনক্লুডিং, আমি একটু আগেই বলেছি কমা দিয়ে ইনক্লুডিং মিনস এক্সাম্পল দিবে। সো comic strips, movies and television series, Sherlock H, directed by H.M। অর্থাৎ এই যে সি ডি এর যে স্টোরিজ গুলা ছিল অ্যাবাউট এস এইচ, এই জিনিসগুলা হচ্ছে ইন্সপায়ার করছে অ্যাডাপ্টেশন মেক করতে, এইচ এম কে ইন্সপায়ার করছে অ্যাডাপ্টেশন মেক করতে, যেগুলার কি ধরনের ছিল সেটা এখানে আমাদের হচ্ছে এক্সাম্পল দিয়ে দিছে। এখন
এখানে আরেকটা জিনিস বলছে যে HM এর একটু হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে দিছে, যে কমা দিয়ে, হু ইজ সেলিব্রেটেড ফর হিজ অ্যানিমেটেড মুভিজ আনটিল 2014 দিস স্টোরিজ ওয়ার কপিরাইটেড। অর্থাৎ এই যে 2014 পর্যন্ত এই যে স্টোরিজ গুলা ছিল, এই স্টোরিজ গুলা কপিরাইটেড ছিল, মিনস আপনি একটা স্পেসিফিক পারমিশন ছাড়া ওই স্টোরিজ গুলা ইউজ করতে পারবেন না। সো দ্য রাইট টু অ্যাডাপ্ট ওয়াজ অনলি, অর্থাৎ এই স্টোরিগুলো ইউজ করে অ্যাডাপ্ট করার রাইট ছিল, ওয়াজ অনলি অ্যাভেলেবল টু দোজ হু কুড অ্যাফোর্ড দ্য কপিরাইট ফি, অর্থাৎ যারা কপিরাইট ফি দিতে পারতো তাদের জন্য অ্যাভেলেবল ছিল, অ্যান্ড গেইন অ্যাপ্রুভাল ফ্রম দ্য স্ট্রিক্ট কপিরাইট হোল্ডার্স অফ দিজ এস্টেট। অর্থাৎ এই যে ওর এস্টেটের যারা যারা এস্টেটের হচ্ছে অ্যাপ্রুভাল হোল্ড করতে পারবে যারা, অ্যান্ড গেইন করতে পারবে যারা অ্যাপ্রুভাল, অ্যান্ড কপিরাইট ফি যারা পে করতে পারবে, একমাত্র তারাই হচ্ছে এই তার স্টোরিগুলো অ্যাডাপ্ট করতে পারবে। So তারপর বলতেছে some journalists predict that the number of SH adaptations is likely to increase since the end of copyright means, মানে হচ্ছে কপিরাইটটা তো 2040 পর্যন্ত ছিল, 2040 পর হচ্ছে এই অ্যাডাপ্টেশন গুলা হচ্ছে নাম্বারটা যে আছে, নাম্বার অফ অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে ইজ লাইকলি টু ইনক্রিজ, অর্থাৎ ইনক্রিজ হয়েছে, কেন ইনক্রিজ হয়েছে, মিনস দ্যাট এই জিনিসটাই হচ্ছে আমাদের কেন ইনক্রিজ হয়েছে সেটা আমাদের বলতে হবে। সো বলছে যে দিজ অরিজিনাল স্টোরিজ উইল বিকাম হার্ড টু ফাইন্ড। এখানে হার্ড টু ফাইন্ড নিয়ে কোনো কিছু বলা হয় না, কোনো কিছুর কপিরাইট যদি উঠায় নেওয়া হয় সেটা কিভাবে হার্ড টু ফাইন্ড হতে পারে, সেটা তো ইজি টু ফাইন্ড হবে, রাইট? সো দিস ইজ গোনা বি এলিমিনেটেড। দেন অপশন বি তে বলছে পিপল উইল বিকাম মোর ইন্টারেস্টেড ইন ডিটেকটিভ স্টোরিজ দ্যান দে ওয়ার ইন 1800s। সো বলছে যে মানুষ রিসেন্টলি এখন হচ্ছে ডিটেকটিভ স্টোরিজে বেশি ইন্টারেস্টেড হয়ে যাবে, বাট তারা 1800s হচ্ছে অত ইন্টারেস্টেড ছিল না। বাট আমাদের কোনো প্যাসেজের কোনো জায়গায় বলা নাই যে 1800s এর ক্ষেত্রে মানুষ বেশি ইন্টারেস্টেড ছিল, এখন কম ইন্টারেস্টেড ছিল 1800s এর ক্ষেত্রে, আর এখন বেশি ইন্টারেস্টেড হয়ে যাবে, এমন কিছু বলে নাই। So, option C তে বলছে producing adaptations will become easier and less expensive. Of course, it's gonna be, কারণ হচ্ছে যেহেতু কপিরাইট ফিটা উঠায় নিছে, সো আমাদের জিনিসটা লেস এক্সপেন্সিভ হয়ে যাবে, অ্যান্ড আমাদের ওই অ্যাডাপ্টেশন গুলো প্রডিউস করতে ইজিয়ার হয়ে যাবে। সো আমাদের অ্যান্সার হবে অপশন সি। And why not option D? এটা একটু আমরা দেখি। আমাদের অপশন ডি তে বলছে the former copyright holders of these estate will return fees they collected। বলতেছে যে কপিরাইট যে ফি নিছে, ফরমান মানে প্রিভিয়াস প্রিভিয়াস যে এস্টেট হোল্ডার গুলো ছিল, কপিরাইট হোল্ডার্স, ওরা হচ্ছে যে ফিটা আগে নিছে, ওইটা কালেক্ট, যেটা কালেক্ট করছে ওইটা ওরা হচ্ছে রিটার্ন করে দিবে। প্যাসেজের কোনো জায়গায় এই জিনিসটা বলে নাই, সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে অপশন সি। Hope you guys have understood all the questions.